আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা আদ-দাহরের মধ্যে আল্লাহ পাক প্রথমেই বললেন, হে মানুষ শোনো, তোমরা মানুষ, তোমাদের উপর থেকে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, তোমার উপর দিয়ে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। এক ফোঁটা নাপাক পানি দিয়া আমি তোমাকে বানিয়েছি, যেই পানিটা দেখলে তুমি ছি করো। মানুষ দেখলে যেই পানিটাকে ছি করে, মানুষ ঘৃণা করে, যেটা ঘৃণার একটা বস্তু, ওই বস্তু থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি একটা এমন পজিশনে ছিলে যখন তোমার আব্বা আম্মা তোমাকে পরিচয় দিতে পারে নাই, কোন মানুষ তোমাকে পরিচয় দিতে পারে নাই। সেখান থেকে আমি তোমার আব্বা আম্মার মাধ্যমে আমি তোমাকে একটি অস্তিত্ব দিয়েছি। তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে তুমি একটা মানুষ রূপে হয়েছো। মানুষ যখন তুমি বলা, তারপরে দুনিয়াতে আমি পাঠাইলাম। পাঠানোর পরে তুমি ছোট ছিলে, কিছু বোঝো না, কথা বলতে পারো না, আমি কথা বলার মতো শক্তি দিলাম। তুমি চোখে দেখতে পারো না, তুমি শক্তি দিলাম। তুমি হাত পা নাড়াচাড়া করতে পারো না, আমি তোমাকে হাত পা নাড়াচাড়া করার মতো শক্তি দিলাম। বান্দা, তুমি হাঁটা চলা করতে পারো না, তুমি এক পা দুই পা হাঁটো, তারপরে পড়ে যাও, আছাড় খাও। আমি আল্লাহ তোমাকে পায়ে শক্তি দিয়ে হাঁটার মতো ভারসাম্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে বান্দা, তুমি বালেগ হও নাই, এখনো না বালেগ, এখনো না বালিগা। আমি আল্লাহ তোমাকে তুমি বালেগ বানাইলাম, বালেগা বানাইলাম, প্রাপ্ত বয়স্ক বানাইলাম। তারপরে হুকুম দিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমাকে বানাইলাম, তুমি ব্যবসা বাণিজ্য করবা, হ্যাঁ ঠিক আছে, এটা সাপোর্ট হবে। তুমি চাকরি করবা, এটা তোমার আখিরাতের কাজের সাপোর্ট। তুমি সংসার চালাবা, এটা তোমার জীবনের উপভোগ, এটাও একটা ইবাদত। কিন্তু আমি আল্লাহ একমাত্র তোমাকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। এরপরে মানুষ যখন ভুলে যায়, মানুষ ভুলে যাবে আল্লাহ জানেন। নবীকে পাঠাইলেন বারবার স্মরণ করে দেওয়ার জন্য। কোরআন দিলেন, হাদিস দিলেন, রাসূল থাকবে না, উলামায়ে কেরাম থাকবে, আপনাদেরকে বোঝাবে। বোঝানোর পরে যখন বোঝে না, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাদেরকে কোন জিনিস তোমাদেরকে তোমার মহিমান্বিত, তোমার এত দয়াময় আল্লাহর ব্যাপারে তোমাকে বিভ্রান্ত করলো? তুমি কেন এত অসচেতন? তুমি কেন সচেতন হইলে না তোমার রবের ব্যাপারে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কোন জিনিস তোমাকে তোমার মহিমান্বিত রব, তোমার মালিক, তোমার সৃষ্টিকর্তার ব্যাপারে তোমাকে কোন জিনিস বিভ্রান্ত করলো? তুমি যে আযান দেওয়ার পরে নামাজে যাও না, অন্যদিকে ফিরে যাও, কোন জিনিস তোমাকে নামাজ থেকে বাধা দিল? তোমাকে যে আল্লাহ পাকের হুকুম আহকাম মানার কথা বলা হয়, তখন তুমি মানো না। কোন জিনিস তোমাকে মানতে অমান্য করতে তোমাকে কে উৎসাহিত করলো? কোন জিনিস তোমাকে উৎসাহ প্রদান করলো না? নামাজ পড়লেও চলে, হালাল খানা না খেলেও চলে, মিথ্যা কথা বললেও চলে, ধোঁকাবাজি করলেও চলে, বিভিন্ন ভাবে দুর্নীতি করলেও চলে। এগুলো তোমাকে কে শিখাইলো? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তো অস্তিত্বই ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দিলাম। ঠিক কিনা বলেন? কোন অস্তিত্ব তোমার ছিল না, আমি কিভাবে তোমাকে অস্তিত্ব দিলাম? তুমি আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখো না তোমার চোখ দুটো কত সুন্দর দিলাম? তুমি কি দেখো না তোমাকে নাক দুটো কেমন করে দিলাম, মুখ দিলাম, দাঁত দিলাম, দাড়ি দিলাম, কত সুন্দর ফেসটাকে আমি সজ্জিত করলাম? এটা কি তুমি দেখো না? এরকম কিছুই ছিল না, একমাত্র এক ফোঁটা পানি ছিল, সেখান থেকে রক্তে পরিণত করলাম, রক্ত থেকে আমি হাড্ডিতে পরিণত করলাম, হাড্ডির সাথে আমি গোশত মিক্স করলাম, তারপরে একটা গঠন ভাবে একটা শারীরিক
গঠন আমি তৈরি করলাম, এর মধ্যে আমি রূপদান করলাম, তারপরে যখন 10 মাস 10 দিন হয়ে গেল তুমি এই দুনিয়াতে ভূমিষ্ঠ হইলা, আমার দয়া ছাড়া তুমি কিছুই পারো নাই, কিছু হয় নাই আমার দয়া ছাড়া। ওখানে তুমি শ্বাস বন্ধ হয়ে মারা যাইতে, কোথায় বসে তুমি শ্বাস গ্রহণ করলে? অক্সিজেন পাইলা কোথায়? সেখানে খাদ্য পাইলা কোথায়? তুমি সেখানে কেমন করে বাঁচলে? অথচ আমি যেই রবের দয়ায় তুমি এই দুনিয়ার মুখ দেখলাম, সেই দুনিয়ায় এসে তারপরে সেই রবের রসের তুমি না শুকরিয়া করো, সেই রবের সাথে তুমি নাফরমানি করো। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে কোন জিনিস তোমাকে তোমার মহিমান্বিত রবের ব্যাপারে বিভ্রান্ত করলো? সচেতন নাগরিক সে যে তার রবের ব্যাপারে খুব সচেতন, তার রবের হুকুমের ব্যাপারে সব সময় একদম চোখ কান খোলা রাখে, যখন যেই আদেশ আসে সেই আদেশ অনুযায়ী কাজ করে। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদওয়াফুল ঈমান। হে মানুষ, যখন তোমার সমাজের মধ্যে কোনো গর্হিত কাজ দেখো, তখন তুমি হাত দিয়ে বাধা দাও, সমর্থ না থাকলে মুখ দিয়ে বাধা দাও, সমর্থ নাই অন্তরে অন্তরে তুমি ঘৃণা করো। এতটুকু হচ্ছে এই অন্তরের মধ্যে ঘৃণা করা, এটা হচ্ছে যালিকা আদওয়াফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর, যে এতটুকু দাওয়াত কেউ দিতে পারে না। এক জায়গায় অপকর্ম চলতেছে, গুনাহের মজলিস তৈরি হচ্ছে, হাত দিয়ে যদি পারেন বাধা দিবেন, সরাসরি সেখানে প্রতিবাদ পারবেন না, মুখ দিয়ে বলবেন, তাও পারবেন না, ক্ষমতা নাই, একদম ঈমান দুর্বল। আপনি অন্তরে অন্তরে এটাকে ঘৃণা করেন এবং প্ল্যান পরিকল্পনা করেন সমাজ থেকে কিভাবে উদ্ধার করা যায় এই জাতিকে, গুনাহের কাছ থেকে কিভাবে এই জাতিকে উদ্ধার করা যায়, সমাজ থেকে কেমন কেমন করে এটা দূরীভূত করা যায়। এতটুকু চিন্তাও যদি আমার মধ্যে না থাকে, সর্বনিম্ন যে ঈমানের পর্যায়টা রয়েছে সেটাও আমার মধ্যে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। আমার হাবিব বলেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমার প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তুমি কোন দায়িত্বে আছো, ওই দায়িত্ব সম্পর্কে হিসাব দাও। ও ইমাম সাহেব, তোমার মুসল্লিদের ব্যাপারে হিসাব দাও, মুসল্লিরা ঠিক মতো চলছে কিনা, মুসল্লিরা ঠিক মতো হালাল হারাম বুঝতে পারছে কিনা, নামাজ ঠিক মতো শিখছে কিনা, রুকু সিজদা শিখছে কিনা, এগুলো শিক্ষা দিয়েছো কিনা। ঠিক কিনা বলেন? এখন আমরা যদি আপনাদেরকে ভালো কিছু শেখাতে চাই, তখন রাগ করবেন নি? রাগ করা যাবে? রাগ করলে কিছু করার নাই, রাগ করলে আসে যায় না। আমার রবের শাস্তি থেকে আমি বাঁচতে চাই, আপনার রাগকে আমি প্রাধান্য দেব না। ঠিক কিনা বলেন? আপনি আমার সাথে রাগ করবে, কিন্তু আসল মাঠে যখন জিজ্ঞাসা করবে, ও ইমাম সাহেব, তোমার মুসল্লিদের কি অবস্থা, আমার কাছে হিসাব দাও, তখন মুসল্লিদেরকে পাওয়া যাবে না। যখন নেতার উপরে বিধান শুরু করে দেয়, পিছনে আর নাই, সব কাতার খালি। দুনিয়ায় এমন আছে কিনা? বিধান শুরু করলে পিছনে আর নাই, চাই দেখবেন খালি, নাই কেউ। আমার রব যখন আমাকে ধরবে, তখন আর মুসল্লিকে খুঁজে পাবো না। তখন বলবে না, না না, আমাদেরকে শিখেছে, বলার মতো সুযোগ নাই, কোথায় কি যার যার চিন্তায় ব্যস্ত। আর আমি যদি আমার দায়িত্ব পালন করি, আল্লাহর দরবারে আমি গিয়ে আমার হিসাবটুকু আমি দিতে পারবো। হে পিতা, তোমার ছেলে মেয়ের কি অবস্থা, তোমার ছেলে মেয়ে কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, কোথায় পড়াশোনা করে, কোন চিন্তা ভাবনার মানুষ তারা, কোন চিন্তা লালন করতেছে। হে পিতা মাতা, একটু চিন্তা করো, তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ছেলে মেয়ে কোথায় চলছে, কোথায় খাইছে, কোথায় ঘুমাইছে, কোথায় পড়াশোনা করছে, কোন মতামতের লোক ছিল, আল্লাহর চিন্তা ভাবনা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করছে, তার কোরআন নিয়ে গবেষণা করছে, নাকি গার্লফ্রেন্ডের পিছনে দৌড়াইছে। ঠিক কিনা বলেন? তোমার মেয়ে কি কলেজে আসলেই লেখাপড়া করে, নাকি বয়ফ্রেন্ডকে নিয়ে করে, কখনো কি খেয়াল করছো? এগুলো চিন্তা করে না অসচেতন নাগরিক। ভার্সিটিতে লেখাপড়া করে আমার মেয়ে, দূর দূরান্ত থেকে এসে লেখাপড়া করে, সবাই না, কিন্তু আপনাদেরকে বলছি না, আরো অনেকে শুনবে, তারা বুঝবে। আরো অনেকে আছে
আর তবে আপনারা ভালো আছেন, এটা আমার বিশ্বাস। আপনারা দাওয়াতটা পৌঁছে দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? দূর দূরান্ত থেকে ভার্সিটি কলেজে লেখাপড়া করে এসে আবার শিখে থাকে, কত উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমার ছেলে আমার মেয়ে, কিন্তু দেখা যায় যখন বিকাল হয়ে যায়, যখন সন্ধ্যা হয়ে যায়, তখন মোটর সাইকেল নিয়ে দুইজন ঘোরাফেরা করে। আছে কি নাই বলেন? এরা কি সবাই বিবাহিত নাকি? এরা কয়জন বিবাহিত? এই যে দেখেন মোটর সাইকেলে ঘোরাফেরা করে, এরা কয়জন বিবাহিত? পারস্পরিক স্বামী স্ত্রী এমন কয়জন আছে? 99% পাবেন না, 1% পাবেন না, 99% এরা বন্ধুত্ব সম্পর্ক। এই সম্পর্ক জায়েজ আছে নি? এটা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, রাসূল এটাকে নিষেধ করে দিয়েছে, পর্দার হুকুমকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। পর্দা সহকারে নারী চলাফেরা করো, কোনো বাধা নাই। বাজার ঘাটে প্রয়োজনে যাও, কোনো বাধা নাই, কিন্তু পর্দা সহকারে যেতে হবে। পড়াশোনা করতে মনে চায়, হ্যাঁ পড়াশোনা করো, কিন্তু খাস পর্দা সহকারে করতে হবে। বড় মারাত্মক ভাবে অভাবে পড়ছো, চাকরি করতে হবে, সাদা ইসলাম চাকরি করো, কিন্তু খাস পর্দার বাইরে গিয়ে চাকরি করা জায়েজ না। ঠিক কিনা বলেন? পর্দা করতে হবে। রাসূলের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর অনেক দিন আগে তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনেন স্বামী গো, আমি যখন মৃত্যুবরণ করব, আপনি বেশি লোকদেরকে দাওয়াত দিবেন না, অল্প আপনার কয়েকজন সাথীদেরকে নিয়ে আমাকে রাতের বেলায়, রাতের অন্ধকারে আমাকে মাটি দিবেন, কেউ যেন আমাকে না দেখতে পারে। তখন যখন মৃত্যুবরণ করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কয়েকজন সাহাবীদেরকে ডেকে জানাজা পড়িয়ে রাতের অন্ধকারের মধ্যে জানাজা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মানুষকে দেখতেও দেয় নাই যে কতটুকু সাইজের ছিল, কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল, বা সে তার কবরটা কেমন ভাবে দেয় এতটুকু দেখতেও দেয় নাই। এতটুকু দেখাও তার কারোর জন্য জায়েজ নাই। আমরা যখন আমাদের সমাজে কোনো মহিলা মারা যায়, আমরা প্রত্যেক এলাকায় এলাকায় মাইকে মাইকে তখন অ্যানাউন্স হয়, হাজার হাজার লোক হয়, কবরের চারিদিকে ঘেরাও দিয়ে লোক থাকে। একজন মহিলা সারা জীবনে দেখলো না, কিন্তু মারা যাওয়ার পরে তার কবরটা কেমন দেয়, তার সাইজ কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল, সব পুরুষেরা দেখে। জায়েজ নাই ইসলামে। ঠিক কিনা বলেন? এগুলো করা যাবে না। অল্প কিছু লোক ডেকে জানাজা দিয়ে, যদিও জানাজায় লোক বেশি হয়, সবাইকে জানাজা দিয়ে চলে যেতে বলতে হবে। যাদের সাথে দেখা দেওয়া যায় তারা থাকবে না, আর বাকিরা থাকা যাবে না। কেউ থাকবেন না, যারা দেখা দিতে পারবে তারা থেকে তারপরে মাটি দেবে। মাটি দেওয়া সম্পন্ন হবে একদম, তারপরে এসে কবর জিয়ারত করবে। এটা নিয়মগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। সে আমার মা হোক, সে আমার বোন হোক, তার ব্যাপারেও একই ফতোয়া। এই জন্য যে আপনাদের কি বলছে এই জন্য যে আমার ব্যাপারে হবে না, না এরকম না। কোনো ভাইকে প্রয়োজন নাই। মহিলা মারা গেছে, তাকে নিরাপদে, তাকে যেন কোনো পুরুষ না দেখে, তাকে যেন কোনো পুরুষ না দেখে, সহি সালামতে তাকে সুন্দর ভাবে তারপরে তাকে কবরস্থ করতে হবে। তারপরে ইনশাআল্লাহ আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক লাজুক ছিলেন, পর্দাশীল ছিলেন। তার যাদের সাথে পর্দা করা ফরজ কখনো তিনি দেখা দেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত লজ্জাশীল ছিলেন, এত পর্দাশীলা ছিলেন, কখনো কারোর সাথে তিনি দেখা দিতেন না। পর্দার হুকুম যখন থেকে চালু হয়েছে, তারা সব 100% তারা পর্দা মেনে চলতেন। আমি তখন পর্দাই করি না, তারপরে কবরস্থ করার সময় পর্দার আর কি আছে? কবরস্থ করার সময় আর কি আছে? আমরা তো পর্দা করতেই চাই না। পর্দা করলে মনে হয় যেন আমাদের স্বাধীনতা খর্ব করা হয়েছে, আমাদের স্বাধীনতা নষ্ট করা হয়েছে, আমরা এটাই মনে করি। যদি বলি যে আসলে পর্দা করতে হবে, খাস পর্দা, আমরা মনে করি যে মনে হয় যেন আমার অধিকার নষ্ট করা হয়েছে, আমার অধিকার নষ্ট করা হয়েছে। না না, আমার অধিকার নষ্ট করা হয় না। পুরুষ বাহিরে থাকবে, কাজকর্ম করবে, ব্যস্ততার মধ্যে থাকবে। মহিলারা তারা ঘরের মধ্যে নিরিবিলি অবস্থানে থাকবে, তারা পর্দা করবে, ঘর গোছাবে, সুন্দরভাবে ঘরটাকে পরিপাটি রাখবে, এটাই তাদের অধিকার। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘরে থাকার মধ্যেই বরকত দিয়েছেন, এই ঘরে থাকার মধ্যেই তাদের সৌন্দর্য দিয়েছেন।
পর্দার মধ্যেই তাদের সৌন্দর্য দিয়েছে, বোরকা পরিহিত অবস্থায় তাদেরকে ভালো দেখা যায়। তারা উলঙ্গ অর্ধলঙ্গ অবস্থায় চলাফেরাকে বড়ই ঘৃণিত একজন মানুষ দেখায়, তাদেরকে সুন্দর দেখায় না। পর্দা করলে, বোরকা পরলে, হিজাব পরলে যে কত সুন্দর লাগে একজন নারীকে, আর পর্দা উলঙ্গ হয়ে তারপরে রাস্তাঘাটে হাঁটলে আমার তো তাকাইতেও মনে চায় না। এইটা আমার ব্যক্তিগত অভিমত, আপনাদের কি জানি না। কেউ যদি এরকম একদম খোলামেলা চলে যায়, তো আমার তাকাতে ইচ্ছা করে না। হে বোন, তুমি কি লোহার দোকানে গিয়েছো নাকি? আরে লোহা যেখানে রাখা হয়, লোহা তো অনেক সিন্ধুকের মধ্যে রাখা হয় নাকি? লোহা দেখবেন দোকানের একদম সামনে ডিসপ্লে করে রাখা হয়। কখনোই লোহা সিন্ধুকের মধ্যে অনেক গোপন জায়গায় রাখে না, কারণ হচ্ছে এটার দাম কম। এরপরে যাইবেন রূপার দোকানে, রূপা আপনি দেখছেননি, সেটাও রাখে সুন্দরভাবে সাজিয়ে, কিন্তু সেটাকে অত নিরাপদে রাখা হয় না, কারণ হচ্ছে এটার দাম আরো, এটা স্বর্ণের দামের থেকে আরো কম। যান আপনি স্বর্ণের কাছে, তারপরে দেখবেন সামনে স্বর্ণ রাখে না, কিছু স্যাম্পল রেখে আসল স্বর্ণ সব গোপন জায়গায় রাখে কিনা? স্বর্ণের উপরে হেজাব পরিহিত অবস্থায় রাখে, কারণ এটার পর্দার খেলাপ হয়ে গেলে চোরের পকেটে যাবে। স্বর্ণ যদি সামনে রাখা হয়, এটা চোরের পকেটে যাবে। এটাকে হেজাব পরিহিত অবস্থায় রাখতে হবে, এটা ঢেকে রাখতে হবে, এটা দামি জিনিস। আপনি স্বর্ণের পরে যান হীরার কাছে, হীরা কোথায়? হীরার কাছে যাবেন, স্বর্ণের থেকেও আরো গোপনে রয়েছে, এ আরো দামি, স্বর্ণের থেকে আরো দামি, একে আরো গুরুত্বপূর্ণ ভাবে প্রোটেক্ট দিয়ে তারপরে রাখা হয়েছে। হে নারী, তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি তো সেই লোহা নয়, তুমি তো রূপা নয়, তুমি তো স্বর্ণ নয়, তুমি তো হীরা নয়, তুমি এই সারা পৃথিবীর হীরার থেকেও তুমি দামি। সুবহানাল্লাহ। যদি রাস্তাঘাটে চলাফেরা করো, তাহলে তুমি লোহার দামে বিক্রি হবে। তুমি যদি রাস্তাঘাটে চলাফেরা করো, তুমি তো এই লোহার দামি মানুষের কাছে চলে যাবে, তোমাকে লোহা বলে মানুষ তারপরে ব্যবহার করবে। আর যদি তুমি হীরার মতো, স্বর্ণের মতো যদি তুমি যত্নে থাকো, তোমাকে মানুষ কোটি কোটি টাকা দিয়ে যেমন করে কত সম্মান দেয়, কত সুন্দর ভাবে রাখে মানুষ সম্মানের সাথে, তেমন তোমাকে সম্মানের সাথে রাখবে। আর যদি উলঙ্গ অবস্থায় চলাফেরা করো, তোমাকে লোহার মতো ব্যবহার করবে। তারপরে লোহা ব্যবহৃত হয়ে গেলে আমরা ফালাই দিই না, কিরে বলেন? লোহা কখনো পকেটে রাখি না, মানি ব্যাগে রাখি না, সুন্দরভাবে যত্নে রাখি না। 1000 নোট, 1000 টাকার একটা নোট কখনো পকেটে রাখছেন কেউ? এই সামনের পকেটে ঝুলিয়ে রাখছেন কেউ? রাখে না। কিন্তু 2 টাকার নোট স্বাভাবিক পকেট থাকে, চোরে নেবে না। টাকার মান যত কম, দেখবেন যত ছোট ছোট নোট অত সামনে থাকে, আর যত নোট বড় তত গোপনে থাকে, কারণ যে কোনো সময় ছিনতাইকারী নিয়ে যেতে পারে। যত যত দামি হবে তত গোপন জায়গায় থাকবে। নারী হচ্ছে কোনো স্বর্ণ না, রূপ না, কোনো হীরা না, এর থেকেও হাজার হাজার কোটি গুণ দামি আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। এরা যদি খোলামেলা চলাফেরা করে, এদের সম্মান নষ্ট হয়। অথচ স্বর্ণ যেখানে রাখার সেখানেই রাখতে হবে, সেটা সামনে রাখলে চোরের পকেটে যাবে। নারী, তুমি যদি সুন্দরভাবে গোপনে থাকো, তোমার সম্মান বাড়বে, আল্লাহ পাক সম্মান দেবে, তোমার সম্মান পৃথিবীর মানুষ দেবে। আর যদি তুমি চলাফেরা করো খোলামেলা, তোমার সম্মান আল্লাহ দেবে না, পরকালে শাস্তি, দুনিয়াতে লাঞ্ছনা। আমার ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে যে বাবা, হে মা, তোমাকে পর্দা করতে হবে, তোমাকে ইসলাম অনুযায়ী চলতে হবে। এটা তোমার স্বাধীনতা কর্ম করা হয় নাই, এটা তোমাকে স্বাধীনতা দিয়েছে। এই হিজাব তোমার অধিকার, তোমার ঘরের মধ্যে নিরাপদে থাকা এটা তোমার অধিকার। এটা বোঝাতে হবে, এটা বোঝাতে হবে। আর যদি তাকে আমি ছোটবেলা থেকেই আমি ছোট ছোট পোশাক পরা শেখাই, তাহলে তো ও এর উপরেই অভ্যস্ত হবে। আমাদের আব্বা আম্মা তারা জান্নাতের মধ্যে বসবাস করতেছিলেন, জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় তারা বসবাস করতেছিলেন। এমন মুহূর্তে শয়তানকে ধোঁকা দিয়ে তারপরে ফল খাওয়াইলো। ফল খাওয়ানোর পরে জান্নাতের পোশাক খুলে গেল। এখন যাও দুনিয়াতে গিয়ে কিছুদিন ঘুরে ফিরে তারপরে চলে আসো। শয়তান জান্নাতের মধ্যে গিয়ে ধোঁকা দিয়ে আমাদের আব্বা আম্মার পোশাক খুলছে কিনা, সেখানে জান্নাতের পোশাক পরতে দেয় নাই। ওই শয়তান এখনো আছে না নাই?
এখন ওই শয়তান আছে, ওরা জান্নাতের পোশাক পরতে দেবে না, ওরা সুন্নতি টুপি পরতে দেবে না, ওরা পাঞ্জাবি পরতে দেবে না, ওরা জান্নাতি পোশাক এখানে পরতে দেবে না, হিজাব পরতে দেবে না, বোরকা পরতে দেবে না, ঢিলাঢালা পোশাক পরতে দেবে না। ওরা চায় যে ওদের পোশাক ফুল পোশাক খাটো কর। ওরা খাটো যত করতে পারবে শয়তান তত সাকসেস। জান্নাতে গিয়ে সেখানে পোশাক নষ্ট করছে, সেখানে জান্নাতের পোশাক পরতে দেয় না। এই দুনিয়াতে এখনো যারা হিজাব পরতে চায় তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে তারপরে এই পোশাক তাদের কাছ থেকে গায়ে থেকে খোলায়। ঠিক কিনা বলেন? এখন দেখবেন যত খাটো করতে পারে পোশাক খাটো করতে পারে। বড় মায়া লাগে ওই বোনদের জন্য। শীতের মধ্যে এত পোশাক পরি, তারপরে এত চাদর পরি, এত রুমাল পরি, তারপরও শীত পেরে না। কিন্তু বড় আফসোস, তোমরা স্টাইল করতে গিয়ে এত পাতলা পাতলা পোশাক পরো। আমার বড় কষ্ট লাগে যে তারা পোশাকটাও পরতে পারে না। আরে কপাল! দেখি তো রাস্তাঘাটে চলাফেরা কত কত প্রোটেক্ট দিয়ে তারপরও শীতে কনকান করি, মানে শীতে গাড়িতে চাইতে পারি না, কিন্তু মোটর সাইকেলে এরা চলে, কিন্তু পাতলা পাতলা পোশাক পরে। আফসোস, তোমরা ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে ভালো কোনো পোশাকও পরতে পারলো না। এই দুনিয়ায় কত সুন্দর সুন্দর পোশাক ছিল, সেই পোশাক পরার মতো কোনো অধিকার তোমরা পাইলা না, সেই পোশাকের মজা তোমরা পাইলা না। কে তোমাকে বোঝাইলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, হে পুরুষ, হে মহিলা, তোমাকে কে শিখাইলো ছোট ছোট পোশাক পরা? রাসূল তো ছোট ছোট পোশাক পরা শিখায় নাই, আব্বা জানেরা তো ছোট ছোট পোশাক পরেন নাই। যখন পোশাক ছিল না, একটা পোশাক ছিল আর কোনো পোশাক ছিল না, তাও তো বড় ছিল, তাও তো ছোট ছোট পোশাক ছিল না। তাহলে তুমি এই পোশাক কোথায় পাইলা? হাত বের করে পোশাক। তোমার ছোট ছোট গেঞ্জি পরা, এটা তো পুরুষ পরবে, এটা তো কোনো নারী পরবে না, এটা তোমার অধিকার না। হিজাব তোমার অধিকার, ঢেলা ঢোলা পোশাক, ঢিলা ঢেলা বোরকা, এটা তোমার অধিকার। ঘরে থাকার মধ্যে শান্তি আছে, বাইরে শান্তি নাই। ঠিক কিনা বলেন? আমরা কি পারবো আমাদের স্ত্রীদেরকে ঘরে রাখতে? নাকি হাজিয়া কোদাল নিয়ে মাঠে পাঠিয়ে দেবে, যাও গতকালকে আমি কাজ করছি, আজকে তুমি করো। এটা করাই দিতে পারেন, সমান অধিকার তারা চায় যেহেতু দিতে পারেন। কিন্তু আল্লাহ আপনাকে ধরবেন হাসর মাঠে। তোমার স্ত্রী কোদাল নিয়ে যাকে যাহা নিয়ে কোদাল নিয়ে মাঠে কাজ করছে, কারণ তোমার কি সমস্যা ছিল? কত গরিব সাহাবী ছিল, তারা দিন আনছে, দিন খাইছে, দিনে কাজও পায় নাই, না খেয়ে রয়েছে, কিন্তু স্ত্রীদেরকে মাঠে পাঠাইছিল কিনা? কোন সাহাবীর স্ত্রীরা মাঠে তো কাজ করে নাই। আপনি পুরুষ থাকতে, আপনি একজন সক্ষম পুরুষ থাকতে আপনার স্ত্রী মাঠে কাজ করে, এর চেয়ে লাঞ্ছনা, এর চেয়ে আপনার মতো দুর্ভাগা পুরুষ এই দুনিয়ায় হতে পারে না। আপনি বেঁচে থেকে কি করবেন? আপনার স্ত্রী যদি মাঠে কাজ করে, আপনি মরে যান, আপনি থাকার আপনার কি অধিকার আছে এই পৃথিবীতে? কি করবেন আপনি? থেকে করবেন? একটা মানুষ বাঁচতে কি লাগে? দৈনিক কয়েক কেজি চাল খান, সেই চালটুকু আপনি বোঝাতে পারেন না। একজন পুরুষ আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আমি পর্দা করব, আপনি এত করেন না। আপনি স্বামী স্ত্রী দুইজনে মাঠে কাজ করে এরপরে ব্যাপারটা অবস্থায় চলে অ্যাকাউন্ট করেন, সেই অ্যাকাউন্ট খাবে কিনা? সেই অ্যাকাউন্টের টাকায় তো কোনো শাস্তি, কবরের শাস্তি মাফ পাওয়া যাবে না, কবরের শাস্তি মাফ পাওয়া যাবে না। আমরা স্ত্রীদেরকে বেপরোয়া হতে আমরা সাহায্য করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর চরিত্রবান লোক ছিলেন, স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ করতেন। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মারা গেলেন, মারা যাওয়ার পরেও রাসূল তো কখনোই গোশত খাইতে পারতেন না, অর্থাৎ গোশত সংগ্রহ করা যাইত না। এত গরিবী জীবন তিনি পালন করছেন। গোশত দুই একদিন যখন একটু কোথা থেকে পেয়েছেন বা গোশত আনছেন, আনার পরে তারপরে ওই গোশত নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোথায় বান্ধবীরা আছে, সেই বান্ধবীদের বাসায় বাসায় গোশত বিলীন করতেন। সুবহানাল্লাহ। তাহলে যদি তার স্ত্রীর বান্ধবীদেরকে এত মহব্বত করতেন, কি কারণে? স্ত্রীকে মহব্বত করতেন এই জন্য। আমরা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন রাতের বেলায় ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে হঠাৎ করে দেখতেছেন, ঘরের ভিতরে দেখতেছেন নবীজি কোথায় গেল। গিয়ে দেখলেন মসজিদের মধ্যে। তারপরে তিনি মুনাজাত করতেছেন, গিয়ে তারপরে পিছনে বসে বসে শোনেন যে দোয়া করতেছে, আল্লাহ হাসর মাঠে যেই দিন এত বিপদের মধ্যে বন্ধুকে চিনবে না,
মা বাবা ছেলে মেয়েদেরকে চিনবে না, ছেলে মেয়ে মা বাবাকে চিনবে না, কেউ কোনো কাজে কারো আসবে না। ওই দিন সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কারো কোনো খোঁজ পাবে না। রব্বুল আলামিন আমি যেন আমার খাদিজাকে ওই দিন ভুলে না যাই, ওই দিন যেন আমার খাদিজাকে আমি খুঁজে পাই। সুবহানাল্লাহ। রাসূল আবার বলেন, যে তার স্ত্রীর কাছে ভালো, সে উত্তম পুরুষ, সে উত্তম একজন স্বামী, যে তার স্ত্রীর কাছে ভালো। যদি স্ত্রী বলে যে আমার স্বামীর কোনো অভিযোগ নাই, আমার স্বামী আল্লাহওয়ালা লোক, আমার স্বামী ভালো লোক, এই অবস্থায় যদি কোনো স্বামী মারা যায়, রাসূল ঘোষণা দেয় ওই স্বামী জান্নাতে যাবে। যদি কোনো স্বামী ঘোষণা দেয় আমার স্ত্রীর ব্যাপারে কোনো অভিযোগ নাই, আমার স্ত্রী এক নেককার বুজুর্গারে দিন, আমার স্ত্রী খুব ভালো লোক, আমি কখনো তার দ্বারা কষ্ট পাই নাই, এমন অবস্থায় যদি স্বামীর কাছ থেকে স্ত্রী চলে যায়, রাসূল বলেন ওই স্ত্রী জান্নাতে চলে যাবে। উপায়কে বুঝতে হবে। রাসূল কাজকর্ম করে এসেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে তারপরে তিনি আসলেন। সারা দিন কাজ করার পরে যখন বাসায় ফিরলেন, এসে যখন দেখলেন আম্মা জান এখনো রান্না বান্না করতেছেন, রান্না করা হয় নাই, এসে তিনি কখনো চোখ গরম করেন নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, তিনি তখন চিল্লাচিল্লি করেন নাই। আসার পরে আম্মা জানের সাথে রান্নায় শরীক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আপনি আমি কি করি? আসার পরেই তো সব ভেঙে চুরে চুরমার, পিটাপিটি শুরু হয়ে গেছে। এখনো কি করছে? সারাদিন কি করলাম? রান্না করতে পারো নাই। কিন্তু না, আপনি একদিন মার দেবেন, এই জন্য আপনার ভালোবাসা আর থাকবে না। আপনার ঘরে আছে তাই আপনার মন জগিয়ে চলবে, জীবনে ভালোবাসা পাওয়া লাগবে না। একটু হলেই আপনি তার স্ত্রীর আব্বা আম্মাকে আপনি গালি দেন, একটু হলেই আপনি স্ত্রীর বোনকে ভাইকে আপনি গালি দেন। শুনে রাখেন, একটা কথা শুনে রাখেন, আপনার ঘরে থাকে বলে আপনার কথা মতো চলবে, জীবনে ভালোবাসা পাওয়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এমন মহব্বত করতেন, তার স্ত্রী মারা যাওয়ার পরে তার মহব্বতে তার বান্ধবীদের বাড়িতে হাদিয়া পাঠাইতেন। আর আপনি আমি কি করি? স্ত্রীদের কি মহব্বত করি, তার বান্ধবীরা তো দূরের কথা, তার বন্ধু বান্ধব তো দূরের কথা। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এমন সম্পর্ক ছিল, একদিন সবাই ঘুমিয়ে গেল। ঘুমানোর পরে দেখবেন রাসূল নারীদেরকে কতটা মূল্য দিতেন। রাসূল বলেন আমি তিনটি জিনিস খুব পছন্দ করি, আমি রাসূলের কাছে তিনটি জিনিস সবচেয়ে প্রিয়। কয়টি জিনিস? সবাই বলেন কয়টি জিনিস? আমার কাছে তিনটি জিনিস প্রিয়। একটা হচ্ছে আতর সুগন্ধি, আর একটা হচ্ছে নারী, আর একটা হচ্ছে আমি নামাজে শীতল অন্তর শীতল করা। সুবহানাল্লাহ। যখন জাহিলি যুগের সময় যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সবাই এটাকে অভিশাপ মনে করত, তাৎক্ষণিক তাকে জীবিত দাফন করে দেওয়া হতো, জীবিত চাপা মাটি দেওয়া হতো। এই সময় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জাহিলি যুগ থেকে, এই বর্বরতা থেকে নারী সমাজকে এত অধিকার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অধিকার দেয় নাই, বরং সে সমানের থেকেও আরো বেশি অধিকার দিয়েছে। যখন বিবাহ অনুষ্ঠান সংগঠিত হয়, ছেলের কাছে নয়, সর্বপ্রথম মেয়ের কাছে আগে জিজ্ঞাসা করো, মেয়ে তুমি বিবাহে রাজি আছো কিনা? এগুলো জানা আছে? ছেলের কাছে জিজ্ঞাসা করার আগে তুমি আগে মেয়ের কাছে জিজ্ঞাসা করো, আসলে মেয়ে তুমি বিবাহে রাজি আছো কিনা। তার মানে রাসূল মেয়েকে প্রাধান্য দিয়েছে। আবার রাসূল বলেন তোমরা কখনো মেয়েকে গালি দিও না, তোমরা মেয়েকে গালি দিও না, কারণ আমি রাসূল এই মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। এই মেয়েদেরকে যখন গালি দাও আমি রাসূল কষ্ট পাই। আল্লাহ রাসূল বলেন যার তিনটা মেয়ে থাকবে, যার তিনটা মেয়ে থাকবে তাকে দিন ইসলাম শিখাবে, তাকে দিন অনুযায়ী চালাবে, আল্লাহর হুকুমে বড় করবে, তারপরে দিনদার খাঁটি মুখলেস বান্দি হিসাবে যখন তাকে কবর পর্যন্ত পৌঁছাতে পারবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আর আমি একসাথে জান্নাতে থাকবো। মেয়ে হইলেই মনে করি এটা মনে হয় অভিশাপ। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অধিকার দিয়েছেন, নারীকে অধিকার দিয়েছেন, সমান দেন নাই, বরং সমানের থেকে বেশি দিয়েছেন। তার মানে 3-এর 2 দিয়েছেন মেয়েকে। ঠিক আছে, বুঝে আসছে? আমরা এখন এই বুঝে আসি না, নিজের দায়িত্ব সম্পর্কে বুঝি না।
আমার কতটুকু হক আমি বুঝি না, যখন বুঝি যে আমাকে কম দিছে, আমাকে কম দেয় না, ইসলাম আমাকে অধিকার পুরুষের থেকেও অনেক বেশি দিয়েছেন। আবার রাসূল যখন রাতের গভীরে সবাই ঘুমিয়ে গেল, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা দেই। সুবহানাল্লাহ, চলো আমরা দৌড় প্রতিযোগিতা দেই। একটা টার্গেট করলেন, ওই পর্যন্ত যদি যে আগে যেতে পারবে সে ফার্স্ট হবে। আম্মা জান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দেওয়া শুরু করলেন। দৌড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বয়স একটু বেশি ছিল, ভারী ছিল, কিন্তু আম্মা জান তখন বয়স কম ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বয়স কম ছিলেন, তিনি হালকা পাতলা ছিলেন। যখন দৌড় দিলেন, অনেক আগে চলে গেলেন, তখন মিসকে মিসকে হাসতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ফার্স্ট হয়ে গেছি, কত আনন্দ। হ্যাঁ তুমি ফার্স্ট হয়েছো। আরেকদিন আম্মাজানকে আবার বললেন, তখন আম্মাজানের একটু বয়স বেড়েছে, একটু শরীর ভারী হয়েছে। রাসূল একদিন বললেন, চলো আজকে আমরা একটা দৌড় প্রতিযোগিতা দেই। আমরা চাইলেও ইসলামে এটা হালাল করেছে, স্ত্রীকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিতে পারি। সুবহানাল্লাহ, একদিন দিয়ে সুন্নাত আদায় হয়ে যাবে, একদিন দিয়ে সুন্নাত আদায় হবে। তবে রাস্তায় না, সকালবেলা যখন হয় সব ডায়াবেটিস পার্টি, তখন রাস্তাঘাটে মহিলার জন্য হাঁটা যায় না। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ মাফ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দৌড় আবার একদিন শুরু করলেন, কিন্তু ওই দিন রাসূল আমার আগে গেল। সুবহানাল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে, শোনো আয়েশা, এটা হচ্ছে ওই যে একদিন তুমি ফার্স্ট হয়েছিলে, ওই ফার্স্ট হওয়ার আজকে সেই প্রতিশোধ দিলাম। কত মহব্বত ছিল এটা, কত মহব্বত থাকলে পরে হতে পারে। আম্মাজানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি তাদেরকে সম্মান দিয়েছেন, কারণ তারা রাসূলকে তারা সন্তুষ্ট রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে। একদিন হেরা গুহায় জাবালে নূর পাহাড়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল আমিন কথাবার্তা বলতেছেন, জাবালে নূরের মধ্যে যখন কথাবার্তা বলতেছে, জাবালে নূর চেনা আছে কিনা, যেখানে বসে আপনি মসজিদের নাম দিয়েছিলেন, সেই জাবালে নূরে বসে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলতেছিলেন জিবরাইলের সাথে। হঠাৎ করে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখন যাব। কেন যাবেন? এখন আমি দেখতেছি আপনার প্রিয়তমা, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। আমি এখানে আর থাকতে পারি না, কারণ যেহেতু আপনার প্রিয়তমা স্ত্রী এখানে খাবার নিয়ে আসছে, আমি এখান থেকে যাব। সুবহানাল্লাহ। এবং যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার স্ত্রীকে একটা সুসংবাদ দিয়ে দিয়েন, বলবেন যে হে খাদিজা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছে। এসে যখন বললেন, হে খাদিজা শোনো তোমার জন্য একটা সুসংবাদ আছে, তখন তো হাসছিলেন তিনি যে আমার জন্য সুসংবাদ। দেখবেন যে মহিলাদেরকে সুসংবাদ দিলে, কিছু সারপ্রাইজ দিলে অনেক খুশি হয়, কিন্তু ঠিক না? এখন তো শুধু সারপ্রাইজ আর আপনারা বার্থডে পালন করেন, শুধু বার্থডে, তাছাড়াও আপনারা হাতিয়ে দেবেন। মাঝে মাঝে আনকমন জিনিস স্ত্রীর জন্য নিয়ে আসবেন, দেখবেন কি যে আনন্দ। মাঝে মাঝে প্রশংসা করবেন স্ত্রীদের, খাবারের প্রশংসা করবেন, কি যে আনন্দ পায়। আমি তো দেখছি মাঝে মাঝে আমার যাদের সাথে দেখা দেওয়া হালাল, তাদেরকেও দেখছি খাবারের একদিন যদি প্রশংসা করি, কি যে আনন্দ, মানে না আজকে রান্না করে সার্থক, যে একটা মজাদার খাবার হয়েছে। তখন আসার পরে জিবরাইল বলার যে সংবাদ দিলেন, রাসূল বললেন, হে খাদিজা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছে। আম্মাজান কান্নাকাটি শুরু করে দিলেন, আম্মাজান কেঁদে দিলেন যে আমার আল্লাহ আমাকে সালাম জানিয়েছে, রব্বুল আলামিন আমাকে সালাম জানিয়েছে, আমি কি বলে সালামের উত্তর দেব? আমার তো এই ভাষা নাই, আমার তো সেই সক্ষমতা নাই যে আমি কিভাবে এই সালামের জবাব দেব। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মতো করে আপনার বন্ধুকে আপনি সালামের জবাব দিয়ে দেন। এরপরে বললেন শুধু এটাই নয়, তারপরে বললেন জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। তারপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে ওয়া আলাইকুমুস সালাম এই সংবাদটা তাকে পৌঁছাইয়া দিয়ে। কতটা সম্মান তাদের! আল্লাহ পাক আম্মাজানদের পবিত্রতার ব্যাপারে তিনি স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি এখানে সাক্ষী দিয়েছেন। এটা একমাত্র বরকত, তারা ইসলাম অনুযায়ী ছিল, তারা ইসলামের মধ্যে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে ছিল। আমরা যদি রাসূলের এই সুন্নাতের সংস্পর্শে আমরা থাকি, আমার ছেলে মেয়েরা থাকে, তাহলে আমাদের সম্মান কে বাড়ায় দেবে?